রাজধানীর পুরান ঢাকার একটি ভবন থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদল নেতার রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থলে আছেন সহকর্মী মাইনুল মারুফ, তার মাধ্যমে জানাবো সেখানকার সবশেষ তথ্যগুলো। মাইনুল, পুরান ঢাকার ঠিক কোথায় এই ঘটনাটি ঘটেছে এবং কখন ঘটনাটা ঘটলো সেটি সম্পর্কে একটু জানাবেন। একই সাথে জানতে চাই পুলিশের সাথে কথা হয়েছে কিনা, তারা আসলে কি বলছেন, এছাড়া প্রত্যক্ষদর্শী কারোর সাথে আপনার কথা হয়েছে কিনা সেই বয়ান আপনার কাছ থেকে শুনতে চাই। যে আমরা এখানে আসার পরে এখানে যারা ছিলেন তাদের সাথে কথা বলেছি এবং এখানে কিন্তু ইতোমধ্যে যে বাংলাদেশ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও কিন্তু এসেছেন। তারা ঘটনা তদন্ত করছেন। পিবিআই, সিআইডি, ডিবি সহ যে সকল আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এর সাথে তদন্ত সংস্থার সাথে যুক্ত আছেন, তদন্তের সাথে যুক্ত, তারা সবাই এসেছেন এবং তাদের সবার সাথে কথা বলার পর আমরা এখানে যারা ছিল তাদের সাথে কথা বলার পর জানতে পেরেছি যে বিকেলে নাগাদ এই ঘটনা ঘটে এবং এই ঘটনার পর কিন্তু ছাত্রদলের যে ছেলেটি মারা গেছে জুবায়ের, তিনি ছাত্রদলের একজন নেতা ছিলেন। তখন আমরা এখানে কিন্তু ছাত্রদলের যে কেন্দ্রীয় সভাপতি তিনিও এসেছেন এবং তিনি কিন্তু এখন গণমাধ্যমের সাথে কথাও বলছেন। আমরা একটু চেষ্টা করব তার সাথে কথা বলার। এই যে এখানে আমার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি সাধারণ সম্পাদক রয়েছে, বর্তমান সভাপতি সাধারণ সম্পাদক রয়েছে। আপনি জেনে থাকবেন এই জুবায়ের বিগত খুনি হাসিনার আমলে ছাত্রলীগ দ্বারা নির্যাতনের শিকার হয়েছে। ছাত্রলীগ তাকে হামলা করেছে, মেরেছে, আজকে সে নিজে হত্যাকাণ্ডের শিকার। তো বিগত সময়েও দেখেছি যে আমি যদি এখানে একটু যুক্ত করি, তাহলে কি আপনারা কি এমন কোনো আশঙ্কা করতেছে কিনা যে বিগত সময়ে ছাত্রলীগ দ্বারা নির্যাতিত তাদেরই কোনো আক্রোশের শিকার হয়ে ফাইনালি তাকে হত্যা করা হয়েছে, এই ধরনের কোনো ঘটনা ঘটতে পারে কিনা? এগুলো বের করার দায়িত্ব হলো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কিন্তু আমরা দেখেছি বিগত পারভেজ হত্যাকাণ্ড এবং সাম্য হত্যাকাণ্ড সহ আরও যে সারা দেশে কয়েকটি ঘটনায় তাদের উল্লেখযোগ্যভাবে নির্লিপ্ততা, এটা আমরা লক্ষ্য করেছি এবং তদন্তে যে পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করে আরও বৃহৎ পরিসরে নিয়ে আসা, সেগুলো আমরা চূড়ান্ত পর্যায়ে গাফিলতি লক্ষ্য করেছি। আপনি আজকে অবাক হয়ে থাকবেন, আমরা যত সহনশীলতা পরিচয় দিয়েছি, আমাদের জুবায়ের 5 ঘন্টা ধরে এখন পর্যন্ত সিঁড়িতে লাভ করে আছে। এই 10 মিনিট হলো পিবিআই এসেছে, তারা এই মুহূর্তে করছে। 5 ঘন্টা লাভ করে আছে। তো একজন ছাত্রদল কর্মী হিসাবে নয়, একজন সাধারণ শিক্ষার্থী হিসাবে এটা কি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা মেনে নেবে? তারা প্রতিবাদ করছে, আমরা কিন্তু নিবৃত্ত করছি। কিন্তু আপনি যাই বলেন না কেন, 5 আগস্ট, হ্যাঁ, তারা বিভিন্ন ব্যাখ্যা দিচ্ছে, কিন্তু আমরা যেহেতু এখানে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি যেন না হয় সেজন্য ছাত্রদল ভূমিকা পালন করছে। কিন্তু 5 ঘন্টা সিঁড়িতে লাশ পড়ে থাকবে, বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিস্থিতি এতই খারাপ, এতই নাজুক যে মানে সেই কি আমরা আজ থেকে 20 বছর আগে যে ধরনের তদন্ত কিংবা আমাদের যে গাফলতি ছিল কিংবা মানে সরঞ্জাম সমস্যা বলেন বিভিন্ন কারণে তারা 5 ঘন্টা আজকে লেট করে এখানে এসেছে। তো